ওকে, সো কসমোলজি 1 আজকের ক্লাস। তো আজকে হচ্ছে কি আমরা ডিরেক্টলি ম্যাথের দিকে হচ্ছে চলে যাব। ওকে, তো কোন রকম হচ্ছে গিয়ে থিওরি জিনিস খুবই কম দেখবো, তো ডিরেক্টলি ম্যাথ করবো। আচ্ছা, কসমোলজি 1 হচ্ছে বেসিক্যালি আমরা এখানে যেগুলো যেগুলো দেখবো সবগুলা অনেকটা নিউটনিয়ান মেকানিক্স এর উপর ডিপেন্ডেন্ট। সো ইভেন দো কসমোলজিতে আমাদের জেনারেল রিলেটিভিটি লাগে, তো জিআর ইজ রিকোয়ার্ড, বাট ফর নাও আমরা হচ্ছে জিআর কে কমপ্লিটলি ইগনোর করবো। আমরা কমপ্লিটলি নিউটনিয়ান মেকানিক্স দিয়ে সবকিছুকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি ভ্যালিড ফর দ্য ইউনিভার্স ইজ ভেরি সিমেট্রিক। ওকে, তো সিমেট্রিক হচ্ছে কিরকম সিমেট্রিক? ফার্স্ট অফ অল উই হ্যাভ রোটেশনাল সিমেট্রি, উই হ্যাভ ট্রান্সলেশনাল সিমেট্রি, দেন হচ্ছে ট্রান্সলেশনাল, এরপর উই হ্যাভ টাইম সিমেট্রি, আরো কয়েক রকম সিমেট্রি আছে। তো নিউটনস থিওরেম বলে একটা থিওরেম আছে। So we have something called the Noether's theorem that says that প্রত্যেকটা সিমেট্রি থেকে আমরা একটা corresponding conservation law পাই। ফর এক্সাম্পল, ট্রান্সলেশন সিমেট্রি থেকে আমরা মোমেন্টামের কনজারভেশন পাই, we get momentum conservation. রোটেশনাল সিমেট্রি থেকে আমরা পাই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম। এন্ড টাইম সিমেট্রি থেকে আমরা পাই এনার্জি কনজারভেশন। ওকে, আচ্ছা, তোমরা অ্যাস্ট্রোনমিতে আরো কিছু জিনিস, দুইটা টার্ম শুনবা অনেক, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে হোমোজেনাস। আমরা এজিউম করে নিই যে ইউনিভার্সটা হোমোজেনাস, এন্ড অলসো আইসোট্রপিক। তো ইউল হিয়ার দিস অলট। তো হোমোজেনাস আর আইসোট্রপিক মানে কি? যখন হচ্ছে কি আমরা ইউনিভার্সটাকে অনেক লার্জ স্কেলে দেখবো, তখন দেখবো যে ইউনিভার্সটার সব দিকে ডেন্সিটি সেম, মানে সব প্রপার্টিস যা যা আছে when we look at the universe as a whole. Okay, so ইউনিভার্সের ডেন্সিটি বলো বা হচ্ছে কি ওভারঅল এনার্জি বলো, প্রেসার বলো, সবকিছু হচ্ছে গিয়ে আমি যেখানেই তাকাই না কেন, ওয়েদার আই লুক ওভার হিয়ার 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 অর হিয়ার, তখন এ থেকে পুরোটা সেম হবে হোয়ার এভার ইন দ্য ইউনিভার্স। সো ইফ আই জাস্ট টেক, লেটস সে পুরো জিনিসটা, এই পুরো বড় ব্লকটা হচ্ছে ইউনিভার্স। তো আমি এটা খুব ছোট একটা সেকশন ধরলাম। তো আমি এই সেকশনটাকে এখান থেকে দেখি, অথবা এখানে দেখি, অথবা এখানে দেখি, অথবা এখানে দেখি। সো আমি এই সেকশনটাকে যেখানে ট্রান্সলেট করে না কেন, দিস ইজ কল্ড ট্রান্সলেশন, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করানো আমার রেফারেন্স ফ্রেমকে। তো যেখানে ট্রান্সলেট করাই না কেন, আমি একই প্রপার্টিস অবজার্ভ করব। সো দিস ইজ কল্ড হোমোজিনিটি। আর আমি যদি এটাকে রোটেট করি, আমি যদি আমার ফ্রেম অফ রেফারেন্সকে এভাবে রোটেট করি, যেভাবে রোটেট করি না কেন, আই স্টিল সি দ্য সেম প্রপার্টিস। আমি একই টেম্পারেচার দেখবো, আমি একই ডেন্সিটি দেখবো, অর হোয়াট এভার প্রপার্টিস ইউ ওয়ান্ট টু মেজার। সো এই যে রোটেশনাল সিমেট্রি যেটা, এটাকে আমরা আইসোট্রপি বলি আর কি। সো দিস আর দ্য বেসিক অ্যাসাম্পশনস যে আমাদের ইউনিভার্সটা হচ্ছে কি হোমোজিনাস আর আইসোট্রপিক। যদিও হচ্ছে গিয়ে একদম যখন আমি জুম ইন করবো, যখন আমি ইন্ডিভিজুয়াল গ্যালাক্সিস এর দিকে তাকাবো, তখন ইন্ডিভিজুয়াল গ্যালাক্সি গুলো আর হোমোজিনাস না। ওকে, জাস্ট একদম অনেক বেশি জুম আউট করলে, অনেক লার্জ স্কেলে দেখলে, তখন হচ্ছে কি হোমোজিনাস হবে। এন্ড আইসোট্রপিটা হচ্ছে লার্জ স্কেলে থাকে, যদি হচ্ছে খুবই সামান্য হচ্ছে আইসোট্রপি পাওয়া যায়, বাট আমরা হচ্ছে কি এগুলো এজিউম করেছি। অলরাইট, সো আমাদের যখন when we just deal with the math in cosmology, we have to start with redshifts. Okay, so redshift কি জিনিস? redshift তোমরা সবাই চিনো, তোমরা সবার আগে যেটা দেখে আসছো সেটা হচ্ছে ডপলার এফেক্ট। ওকে, সো ডপলার এফেক্ট তোমরা চিনো। বিসাইডস দিস আরো দুই রকমের রেডশিফট আছে, একটা হচ্ছে গিয়ে redshift due to the expansion of space and redshift due to gravitational effects, রাইট? তো ডপলার এফেক্ট আমরা সবাই চিনি, বাট আমরা যেখানে রেডশিফট নিয়ে কাজ করবো সেটা মোস্টলি ডিউ টু এক্সপেনশন অফ স্পেস, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট। মানে এই তিনটা কিন্তু আসলে ডিফারেন্ট রেডশিফটস। ওকে, সো তুমি আবার মিক্স আপ করতে পারবে না, যে ডপলার এফেক্টের সাথে স্পেসের এক্সপেনশনের মিক্স আপটা করতে পারবে না। সো রেডশিফটের বাই ডেফিনিশন ইজ z is equal to delta lambda over lambda naught, and we can also write this as h naught over c times d, where d is the distance to any object, h naught is the Hubble constant, and c হচ্ছে speed of light.
ওকে, আচ্ছা, সো দিস ইজ আওয়ার ডেফিনিশন অফ রেডশিফট। তো এখন তোমাকে যদি কেউ কোনো একটা অবজেক্টের ডিস্টেন্সটা দিয়ে দেয়, তখন হচ্ছে তুমি এই ফর্মটা ইউজ করে এটা রেডশিফটটা বাই করতে পারবা। আচ্ছা, এখানে আবার যদিও একটা লিমিটেশনস আছে যে, আচ্ছা উইল টক অ্যাবাউট দ্য লিমিটেশনস লেটার। আগে হচ্ছে গিয়ে আমরা একদম সোজা এটার ভিতর ডেলভ করি। তো একটা বিষয় আছে, যখন আমরা এই জিনিসকে যখন ডপলার এফেক্টের সাথে কম্পেয়ার করব, ডপলার এফেক্ট কি বলে, z ইজ ইকুয়াল টু বি বাই সি, রাইট? তো এখন কথা হচ্ছে, এটা খুবই একটা হ্যান্ড ওয়েভি derivation, যেহেতু this is not exactly accurate, but if you write redshift z as b by c and this is equal to delta lambda over lambda naught, once again এটা just Doppler effect. So Doppler effect থেকে আমরা এই জিনিস লিখতে পারি h naught by c times d. So এখান থেকে আমরা লিখতে পারবো যে v থেকে আমি যদি c আর c কাটাকাটি দিই, then v is equal to h naught times d. And be careful, this is only true for z is less than 1. ওকে, মানে z হচ্ছে কি 1 এর চেয়ে যখন কম হয় তখন হচ্ছে এটা ট্রু, যখন 1 এর থেকে কাছাকাছি যাবে বা 1 এর চেয়ে বেশি হয়ে যাবে তখন হচ্ছে কি এটার এক্সাক্ট না, এখানে অনেক ডেভিয়েশন হয় আর কি। So this is your Hubble's law, or more proper Hubble limit law. Hubble, এখানে কোন একটা জায়গায় অ্যাকসেন্ট আছে, কোথায় অ্যাকসেন্ট ছিল মনে নাই, মেবি এর উপর, I can't remember. Hubble limit law or just short Hubble's law. Okay, so খুবই স্মল রেডশিফটের জন্য আমরা Hubble's law পেয়ে গেলাম। আমরা এটাই হচ্ছে কি প্রায় সময় হচ্ছে কি ইউজ করবো। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে, দ্যাটস দ্য বেসিক প্রেমিস অফ কসমোলজি, যে আমরা জানি যে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে, দ্য ইউনিভার্স ইজ নট স্ট্যাটিক। আমরা স্ট্যাটিক ইউনিভার্সে নাই, আমরা একটা ইউনিভার্সে আছি যেখানে একটা বিগ ব্যাং ছিল এন্ড এটা এখনো হচ্ছে এক্সপ্যান্ড করতেছে। মানে আমরা আরেকটা যেটা জানি, the universe is of finite age, ঠিক আছে, and universe is expanding. তো এই ক্ষেত্রে আমাদের এক্সপানশনটা কিরকম সেটা হচ্ছে কি আমাদের একটু চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল, আমাদের এক্সপানশনের ধরে নাও হচ্ছে এখানে একটা গ্যালাক্সি আছে। Let's say over here I have a galaxy and over here I also have a galaxy. তো অনেক লার্জ স্কেলে যেটা হয়, এই গ্যালাক্সি গুলা আমরা যখন মানে আর্থ থেকে অবজার্ভ করি, আমরা দেখি যে গ্যালাক্সি গুলা একটা আর্থ থেকে দূরে সরে যাচ্ছে। মানে আমরা এই পর্যন্ত যতগুলো গ্যালাক্সি অবজার্ভ করছি, এভরি সিঙ্গেল গ্যালাক্সি ইন দ্য ইউনিভার্স, অলমোস্ট আর কি, সো জাস্ট অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ছাড়া বাকি সবগুলো গ্যালাক্সি রেডশিফট করতেছে। And you know, redshift means moving away. So moving away, মানে রেডশিফট যদি পজিটিভ হয় আর কি, মুভিং অ্যাওয়ে। আর যদি হচ্ছে গিয়ে ধরে নাও নেগেটিভ হয়, তার মানে হচ্ছে কি ব্লু শিফট, মানে এটা আমাদেরকে অ্যাপ্রোচ করতেছে। সো এভরি গ্যালাক্সি উই লুক অ্যাট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম আস। তো ইউ মাইট থিঙ্ক যে মেবি উই আর দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, সবাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, বাট দ্যাটস নট দ্য কেস। বিকজ নাম্বার ওয়ান, গ্যালাক্সি গুলা এমন না যে হচ্ছে গিয়ে স্পেসের দিয়ে সরে যাচ্ছে। কারণ আমরা যখন একটা জিনিসের রেডশিফট মেজার করব, আমরা ইনস্ট্যান্টলি সেই জিনিসটার ভেলোসিটি ও কাইন্ড অফ ওইখান থেকে ডিরাইভ করতে পারি। ওকে, সো দেয়ার ইজ সাম রিলেশনস, অনেকগুলা ফর্মুলাগুলো একটু কমপ্লিকেটেড, ওইগুলা তো এখনো যাচ্ছি না, বাট আমরা রেডশিফট থেকে উই ক্যান গেট ভেলোসিটিস এন্ড উই নো যে এগুলো হচ্ছে কি দিস ইজ নট জাস্ট সিম্পলি মুভমেন্ট টু স্পেস। ওকে, আচ্ছা, তো এখান থেকে হচ্ছে কি আমরা তো জানি যে গ্যালাক্সি গুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, বাট তার মানে হচ্ছে কি এই গ্যালাক্সি গুলো সবাই এক সময় একটা জায়গায় ছিল, রাইট? সবাই যেহেতু একটা জায়গা থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে সবাই এক সময় একটা জায়গায় ছিল। এভরি গ্যালাক্সি ওয়্যার at the same place. Maybe they weren't galaxies, they were just matter clumped into one place, and এরপর হচ্ছে কি ম্যাটার গুলো সব একটা জায়গা থেকে দূরে সরে যাচ্ছে, রাইট? এখন the thing is, এটা কি কথা যে হচ্ছে গিয়ে আমরাই হচ্ছে সেন্টারে,
আর সবগুলা গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আনসার হচ্ছে কি না, গ্যালাক্সি গুলা সবাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে না, কারণ লেটস সে দিস ইজ আস, এটা হচ্ছে কি আমাদের গ্যালাক্সি, লেটস সে এটা আরেকটা গ্যালাক্সি। তো এই গ্যালাক্সিটাও কি দেখবে, এই গ্যালাক্সিটা দেখবে যে আমরা দূরে সরে যাচ্ছি, এই গ্যালাক্সিটা দূরে সরে যাচ্ছে, দেন হচ্ছে এই গ্যালাক্সিটাও দূরে সরে যাচ্ছে, অন্য কোনো গ্যালাক্সি থাকলে সেটাও শুধু দূরে সরে যেত। তার মানে এই গ্যালাক্সিটা ডিসিশন নিত যে ওর থেকে বাকি সবগুলো গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে। And the same goes for every other galaxy in the universe. সবগুলা গ্যালাক্সি একই ডিসিশন নিবে যে অন্যান্য গ্যালাক্সি গুলো আমার থেকে দূরে সরে যাচ্ছে। তো হাবলস লটা আসলে কোনো স্কেলার ল না, হাবলস ল হচ্ছে কি আসলে একটা ভেক্টর ল। কেন ভেক্টর ল বলছি, বিকজ লেটস সে, মানে ফার্স্ট অফ অল একটা তো আইডিয়া পাইছো যে এটা ডিরেকশন ডিপেন্ডেন্ট, যে এটা কাইন্ড অফ মানে কি একটা স্পেসিফিক পার্সনের উপর ডিপেন্ডেন্ট না, কোনো স্পেসিফিক গ্যালাক্সির উপর ডিপেন্ডেন্ট না। সে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি, এন্ড এটা হচ্ছে সি। এ দেখবে বি হচ্ছে বিসি ভেলোসিটি যাচ্ছে, এন্ড ওকে দেখবে যে সরি বি বি ভেলোসিটি যাচ্ছে, এন্ড ওকে দেখবে যে বিসি ভেলোসিটি যাচ্ছে। তো আমরা যদি কোনো মতে এই গ্যালাক্সিতে যেতে পারতাম, তখন আমরা দেখতাম যে ও একটা স্পেসিফিক ভেলোসিটি যাচ্ছে, উইচ ইজ তাহলে এটা কি হবে, আমি যদি এখানে রাখি তাহলে এটা হচ্ছে ভিবি মাইনাস বিসি, রাইট? সো সি দেখবে যে বি হচ্ছে বিবি মাইনাস বিসি ভেলোসিটিতে দূরে সরে যাচ্ছে, রাইট? তো এখান থেকে আমরা বুঝতে পারি যে মানে যেহেতু এগুলো কানেক্টেড সব, তাই হাবলস ল হ্যাজ টু বি আ ভেক্টর ল। মানে এটা হচ্ছে কি আমরা ডিসিশন আসছি বিকজ দের ইজ নো ওয়ে দ্যাট উই ক্যান হোল্ড আ স্পেশাল প্লেস ইন দ্য ইউনিভার্স। মানে ইউনিভার্স যেহেতু হোমোজিনাস এন্ড আইসোট্রপিক, তাহলে এখানে কোনো স্পেশাল পয়েন্ট বলে কিছু নাই। নাম্বার ওয়ান, দ্যাটস হচ্ছে কি ফার্স্ট ডিসিশন। নাম্বার টু হচ্ছে এমন না যে হচ্ছে দিস ইজ নট অ্যান এক্সপ্লোশন, রাইট? তো এটা কোনো এক্সপ্লোশন না যে সবগুলার একটা স্পেস আছে, দিস স্পেস একটা স্ট্যাটিক স্পেস আছে, এন্ড তারা স্পেসের মধ্য দিয়ে মুভ করছে, দে আর মুভিং থ্রু স্পেস, দে হ্যাভ এন ইনিশিয়াল ভেলোসিটি। সবাই একটা জায়গায় ছিল, দেন একটা জায়গা থেকে এক্সপ্লোর করছে, এন্ড টুকরাগুলো হচ্ছে কি বিভিন্ন ইনিশিয়াল ভেলোসিটিতে অনেক দূরে সরে যাচ্ছে। সো দ্যাটস নট হ্যাপেনিং। এমন না যে হচ্ছে কি ওদের একটা ভেলোসিটি থ্রু স্পেস আছে, রাদার কারেক্ট ইন্টারপ্রিটেশন হচ্ছে কি স্পেস ইটসেলফ ইজ এক্সপ্যান্ডিং। মানে এদের মাঝখানে স্পেসটাকে যদি আমি একটা মিডিয়াম হিসেবে ধরতাম, তাহলে মিডিয়ামটাই হচ্ছে কি এক্সপ্যান্ড করতেছে। এন্ড এটা আমরা কোথায় জানতে পারি, বিকজ এই যে বললাম রেডশিফট থেকে বিভিন্ন ভেলোসিটিস হচ্ছে কি আমরা পাই। তো সামটাইমস দেখা যায় যে কিছু কিছু গ্যালাক্সি আছে যাদের ভেলোসিটি ইজ গ্রেটার দেন দ্য স্পিড অফ লাইট। এখন ইউ মাইট থিঙ্ক ওকে দ্যাটস নট পসিবল, বিকজ হচ্ছে কি আইনস্টাইন আমাদেরকে বলে গেছে যে স্পেশাল রিলেটিভিটি লিমিটেশন, মানে স্পেশাল রিলেটিভিটির কথাটাই হচ্ছে ইউ ক্যানট হ্যাভ ভেলোসিটি ইজ গ্রেটার দেন দ্য স্পিড অফ লাইট, দ্যাটস ইম্পসিবল। বাট অবজারভেশন থেকে বলতেছে যে না, গ্যালাক্সি গুলা স্পিড অফ লাইটের চেয়ে বেশি যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট মিন, এটা স্পেশালিটি কোনো ব্রেক কিনা? আনসার ইজ নো, বিকজ স্পেশালিটি এসআর বলে যে কোনো অবজেক্ট স্পিড অফ লাইটকে ব্রেক করতে পারবে না। সো the object moving through space cannot travel faster than the speed of light, but space itself is not limited by SR, special relativity. Okay, so space itself, space's expansion ta special relativity দ্বারা limited না, so it can expand faster than the speed of light. Okay, so মাঝখানের স্পেসটা যে এক্সপ্যান্ড করতেছে এইটা স্পিড অফ লাইটের চেয়ে বেশি হইতে পারে, যার কারণে আমাদের ইন্টারপ্রিটেশন যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে গ্যালাক্সিটা স্পিড অফ লাইটের চেয়ে বেশি তাড়াতাড়ি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। ওয়ান্স এগেইন দিস ইজ নট এন ইলিউশন, এটা কিন্তু ইলিউশন না, স্পেসটা কিন্তু আসলে এক্সপ্যান্ড করতেছে, এন্ড গ্যালাক্সিটা আসলেই আমাদের থেকে স্পিড অফ লাইটের চেয়ে তাড়াতাড়ি এটা দূরে সরে যাচ্ছে। ইটস জাস্ট দ্যাট দ্য গ্যালাক্সি ইজ নট মুভিং থ্রু স্পেস, দ্য গ্যালাক্সি ইজ মুভিং অ্যালং উইথ স্পেস, রাইট? আচ্ছা, ওকে, সো এখানে মাঝখান দিয়ে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে স্পেসের মধ্যে যে রেড শিফটটা এটা আসলে কেন হয়। বেসিক্যালি আমাদের যে স্পেসটা এক্সপ্যান্ড করছে, আমরা কি বলি স্পেসের দ্য ফ্যাব্রিক অফ স্পেস টাইম ইজ এক্সপ্যান্ডিং, রাইট? তো এখানে যে ওয়েভটা আছে, দ্য ওয়েভ অফ ফোটন যেটা আছে, এর যদি একটা ফ্যাব্রিকের মধ্যে থাকে, তাহলে ফ্যাব্রিকটাকে যদি যত আমি স্ট্রেচ করতেছি, সেই আমার ফোটনটা হচ্ছে গিয়ে ফোটনের ওয়েভলেন্থটা হচ্ছে কাইন্ড অফ এরকম,
যত হচ্ছে স্পেস এক্সপান্ড করবে, ধর নাও একটা গ্যালাক্সি থেকে ফোটনটা এমিট হয়েছে, এটা এখন আমাদের গ্যালাক্সিতে আসবে। ফোটনটার ইনিশিয়াল ওয়েভলেন্থ এরকম, বাট অ্যাজ ইটস ট্রাভেলিং থ্রু স্পেস এন্ড স্পেস ইজ এক্সপ্যান্ডিং, ফোটনটার ওয়েভলেন্থ হচ্ছে এইভাবে বেড়ে যাবে। ঠিক, সো ইটস ওয়েভলেন্থ ইজ গোইং টু ইনক্রিজ। এন্ড ইউ গাইস নো দ্যাট হচ্ছে কি ওয়েভলেন্থ যখন ইনক্রিজ করবে, ফ্রিকোয়েন্সি তখন ডিক্রিজ করবে। এন্ড ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি রিলেটেড, কারণ যত বেশি ফ্রিকোয়েন্সি তত বেশি এনার্জি। তার মানে কি, এটার এনার্জি বেশি এন্ড এটার এনার্জি কম। ইউ মাইট আস্ক যে সেই এনার্জিটা কোথায় যাচ্ছে। আনসার ইজ উই ডোন্ট নো ইয়েট। সো আমরা এটা এখনো জানি না যে ফোটনের এনার্জি গুলা যখন এক্সপান্ড করে তখন এনার্জি গুলা কোথায় যায়। ইউ মাইট ওয়ান্ডার যে এই এনার্জিটা দিয়েই কি ইউনিভার্সটা এক্সপান্ড হচ্ছে কিনা, ইউনিভার্সটা এক্সপানশনের জন্য একটা এনার্জি লাগবে, তো ফোটন গুলো থেকে আসছে কিনা এনার্জিটা। দি আনসার ইজ নো, কারণ হচ্ছে কি ফোটন গুলো যে এনার্জিটা লুজ করে, দ্যাট ইজ নট এনাফ টু ড্রাইভ দি এক্সপানশন অফ দ্য ইউনিভার্স। কারণ মানে বড় একটা গ্যাপ আছে যে কতগুলা ফোটন আছে সেটা আমরা কি ডার্ক এনার্জি বলা হয়? নো, দিস ইজ নট ডার্ক এনার্জি। আচ্ছা, ইউনিভার্সের এক্সপানশনটা যে এনার্জি ড্রাইভ করতেছে, ইউ ক্যান কল দ্যাট ডার্ক এনার্জি। ওকে, সো দ্যাট কুড বি কল্ড ডার্ক এনার্জি। ওকে, ওয়ান সেকেন্ড, এমন না যে হচ্ছে গিয়ে ডেফিনেটিভলি হচ্ছে গিয়ে আনসারটা দিতেছি, বাট দ্যাটস ওয়ান এক্সপ্লেনেশন। বাট এই ফোটনের যে এনার্জিটা হারাই দিছে, ইটস নট লুজিং ইটস এনার্জি টু ডার্ক এনার্জি আর কি। ওকে, সো দ্যাটস গোয়িং টু আ ডিফারেন্ট প্লেস ওয়্যার উই ডোন্ট নো কোথায় যাচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই এই জিনিসগুলো নিয়ে কি মানে অ্যাস্ট্রোফিজিক্সটা কাজ করে নাকি ফিজিক্সের অন্যান্য দিকের মানে অন্য ক্যাটাগরির ফিজিক্সটা কাজ করে? এইসব নিয়ে দের ইজ ইন্টারডিসিপ্লিনারি একটা কাজ করে বলতে গেলে, মানে এটা সিম্পলি একটা ডিসিপ্লিনের মধ্যে কনফাইন না। অলরাইট, আচ্ছা, তো এটা হচ্ছে কি একটা পার্ট। ভাইয়া, হ্যাঁ বলো। যদি ইউনিভার্স মানে স্পেস যদি লাইট স্পিড থেকে বেশি এক্সপ্যান্ড করে, তো একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি লাইট রিচ করবে কেন? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, সেটাতে আমি পরে আসবো। লাইক উইল টক অ্যাবাউট দ্য লেটার। ঠিক আছে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন আসলে। আচ্ছা, সেকেন্ড যেটা নিয়ে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এখন আমরা জানি যে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে। বেটার কোয়েশ্চেন ইজ, এই গ্যালাক্সি থেকে এই গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে। এখন এই গ্যালাক্সির এই মাথা থেকে এই মাথা কি দূরে সরে যাচ্ছে? মানে ইজ দিস এক্সপ্যান্ডিং, অর ইভেন লেটস সে অ্যাবাউট আ হিউম্যান, বা আমার একটা মানুষের মাঝখানে আরেকটা লেটস সে আ ক্যাট। সো এই ক্যাট আর হিউম্যানের মাঝখানে ডিস্টেন্সটা কি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে? লাইক ইভেন এট স্মল স্কেলস এই ক্যাট আর এই মানুষের মধ্যে ডিস্টেন্স কি বাড়ছে? অর থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাটমস ইনসাইড ইওর বডি। তো এই একটা হাইড্রোজেন অ্যাটম, লেটস সে হাইড্রোজেন অ্যাটম আর দুইটা হাইড্রোজেন অ্যাটম আর দুইটা আর একটা অক্সিজেন অ্যাটম, এদের মাঝখানে ডিস্টেন্সটাও কি এক্সপান্ড করতেছে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। তাহলে বিকজ ইফ দিস হ্যাপেন্স, মানে স্পেস এট আ স্মল স্কেলও যদি এক্সপান্ড করে, তার মানে কি সবকিছু জাস্ট স্ট্রেচ হওয়া না? মানে ইফ স্পেস এক্সপানশন লুকস লাইক দিস, দেন দিস জাস্ট স্ট্রেচিং, এটা জাস্ট স্কেলিং বলতে গেলে। তো ইউনিভার্সটা কি আসলে স্কেল হইতেছে? বিকজ স্কেলিং যদি হয় তাহলে আমাদের ইউনিভার্সের এক্সপানশনটা বুঝারই কথা না। হ্যাঁ ভাই, ওটাই বললাম। হ্যাঁ সেটাই তো, মানে তুমি যদি ইউনিভার্সে জাস্ট স্কেল হইতো তাহলে তো আমরা কিছুই বুঝতাম না, মানে আমরা সবকিছুই বড় হচ্ছে, ডিস্টেন্সটাও বড় হচ্ছে, সাইজও বড় হচ্ছে। দি আনসার ইজ না, ইউনিভার্সটা হচ্ছে স্মল স্কেলে বড় হচ্ছে না। যেটা বললাম, ইউনিভার্সটা হোমোজিনাস অনলি ইন লার্জ স্কেলস, ইউনিভার্সটা কিন্তু স্মল স্কেলে হোমোজিনাস না। তার মানে স্মল স্কেলে আসলে কি হচ্ছে, স্মল স্কেলে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সেস আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস আছে। মানে তোমার আর গ্যালাক্সির এই দুইটা পয়েন্টের মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্সেস কাজ করছে, যার কারণে হচ্ছে গ্যালাক্সিটা এখনো বাউন্ড। এখানে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করছে, কুলম্বস ফোর্স কাজ করছে। তোমার আর ক্যাটের মাঝখানে তোমার ধর একটা রোপ আছে, রোপের ভিতরে অ্যাটম গুলোর মাঝখানে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করছে, যার কারণে ইউনিভার্সের এক্সপানশনটা তোমাকে এফেক্ট করছে না। যার কারণে তোমার গ্যালাক্সির ভিতরে স্টার্স গুলাকে ইউনিভার্সের এক্সপানশন এফেক্ট করছে না। অনলি ইন ভেরি লার্জ স্কেলস তুমি হচ্ছে কি এক্সপানশনটাকে নোটিস করতে পারবা। আচ্ছা ভাইয়া, ইয়েস, এক্সপেনশনের রেটটা কমানোর জন্য কি শুধুমাত্র ম্যাস ইফেক্ট ফেলে নাকি চার্জ বা এগুলো ইফেক্ট ফেলে?
আপাতত as far as we know the universe is charge neutral. The universe is charge neutral. ঠিক আছে? সেটা না, মানে আমি বলছিলাম যে মনে করেন কোন একটা বডির চার্জ যদি থাকে তাহলে ওই বডিটার অংশের স্পেস এক্সপ্যানশন কি চেঞ্জ হবে, মানে আচ্ছা, চার্জ যদি নিউট্রাল স্মল স্কেলে যদি হচ্ছে বলো, মানে ইফ ইউ টকিং অ্যাবাউট ভেরি ভেরি স্মল স্কেলস, তাহলে হ্যাঁ চার্জ গুলো এফেক্ট ফেলে। আর ইফ ইউ আর গোয়িং ফর লার্জার স্কেলস লাইক সোলার সিস্টেমস, তাহলে হচ্ছে গিয়ে গ্র্যাভিটি ডমিনেটিং ফ্যাক্টর। মানে সবগুলা ফোর্সে আসলে চারটা ফান্ডামেন্টাল ফোর্সে আসলে তোমার ফ্যাক্টর। Every force works against the expansion of space. Every force in the universe. আপাতত হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে ডমিনেটিং টু প্রিভেন্ট ক্যাটাস্ট্রফি। একটা সময় যদি হচ্ছে গিয়ে ইন দ্য ফিউচার, যদি দিস ইজ জাস্ট সাইফাই, যদি হচ্ছে কি ইউনিভার্স এক্সপানশনটা অনেক বেশি বেড়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে তোমার গ্র্যাভিটি ভেঙে যাবে, তখন খালি হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিজম কাজ করবে। যদি ইলেকট্রোম্যাগনেটিজম ভেঙে যায় তাহলে হচ্ছে গিয়ে জাস্ট উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আচ্ছা উইক নিউক্লিয়ার ফোর্স তো আরো আগে ভেঙে যাবে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বাকি থাকবে আর কি। আনলেস হচ্ছে গিয়ে ইউনিভার্স এক্সপানশনটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, যার কারণে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স থাকবে না, তখন হচ্ছে কি ইউল জাস্ট হ্যাভ এনার্জি ইন দ্য ইউনিভার্স, ইউল প্রবাবলি হ্যাভ নাথিংনেস। সো দ্যাটস জাস্ট একদম তোমার বডি ডিসইন্টিগ্রেটিং ডিউ টু দ্য এক্সপানশন অফ দ্য ইউনিভার্স। যাই হোক, হরর মুভি একটা বলে ফেললাম, এত নিয়ে এত কিছু চিন্তা করিও না। বাই দ্য ওয়ে, আমি মাঝখানে একটা ব্রেক দিব তোমাদেরকে। ব্রেক মানে হচ্ছে কি জাস্ট কোয়েশ্চেন আনসার সেশন। তো হোল্ড ইউর হর্সেস টিল দ্য কোয়েশ্চেন আনসার সেশনস প্লিজ। এটা ছোট করি একটু। আচ্ছা, সমস্যা নেই, পরে হবে। আচ্ছা, what I want to talk about is the scale factor, right? So scale factor, ধরে নাও আমার একটা গ্যালাক্সি আছে, এখানে একটা গ্যালাক্সি আছে, ওকে। তো এট এনি পয়েন্ট ইন টাইম ওদের মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স আমি মেজার করতে পারবো। ধরেন আমি স্কেল দিয়ে একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেজার করলাম, লেটস সে 6 সেন্টিমিটার। এখন 6 সেন্টিমিটার আপাতত এখানে রাখলাম। এখন ইউনিভার্সে এক্সপানশন হয়েছে, এক্সপানশন হওয়ার কারণে এরা হচ্ছে কি দূরে সরে গেছে। আচ্ছা, এটাকে আপাতত এখানে রাখি। এখন দেখো এদের মাঝখানে ডিস্টেন্স কত, 1 2 3 4 5 6, লেটস সে 6টা টিক্স, 6 টিক্স এন্ড হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। বাট বললাম যে ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে গিয়ে লাইক 1 গ্যালাকটিক ডিস্টেন্স, 1 গ্যালাকটিক ডিস্টেন্স, বিকজ হচ্ছে ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কি জাস্ট একটা গ্যালাক্সি মাঝখানে ডিস্টেন্স আর কি। তো লেটস সে আমি এটা একটু দূরে সরে গেল, এখন মাঝখানে হচ্ছে 12টা টিক, আমি টিক গুলো কাউন্ট করছি না, লেটস সে 12 টিক্স এন্ড হচ্ছে গিয়ে এখন 12 সেন্টিমিটার ডিস্টেন্স, বাট স্টিল ইটস 1 গ্যালাকটিক ডিস্টেন্স, রাইট? তো এখন এই যে প্রপার যে ডিস্টেন্সটা আমি যে স্কেল দিয়ে মেজার করছি, যে প্রপার ডিস্টেন্স, আমি লেটস কল দিস প্রপার ডিস্টেন্স, যে স্কেল দিয়ে মেজার করছি দ্যাটস কল আর, এটাকে আমরা আর ডাকবো। এন্ড আর এর যে রেশিওটা, this ratio of R1 and R2, this is called the scaling factor. Okay, এটাকে আমরা স্কেল ফ্যাক্টর ডাকি। খুবই সিম্পল। লেটস সে ইনিশিয়ালি হচ্ছে কি আমাদের জিনিসটাকে এভাবে না কে আমরা এভাবে বলতে পারি যে R is equal to AX, মানে X হচ্ছে আমার ওই যে 1 গ্যালাকটিক ডিস্টেন্সটা, আর একদম ইনিশিয়ালি হচ্ছে কি আমার যে ডিস্টেন্সে ছিল, যেটাকে আমি একদম স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। সো এক্স যেটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড, যেটাকে হচ্ছে কি আমি একদম চেঞ্জ করি না, এক্স হচ্ছে কি যেটাকে বলি আমরা কো-মুভিং ডিস্টেন্স। So this is the distance that moves along with you. So শুরুতেও 1 গ্যালাকটিক ডিস্টেন্স ছিল, কয়েক বছর পরেও 1 গ্যালাকটিক ডিস্টেন্স। So this is the co-moving distance. R is your proper distance. যেটা হচ্ছে কি যখন একটা টাইমে আমি if I stop that expansion at a time and take a really big scale and measure the distance, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে proper distance. And এই দুটোর মধ্যে যে রেশিওটা, the scaling factor, ওকে, যেটা হচ্ছে কি আমাকে বলে যে কত টাইমস বাড়ছে ইউনিভার্সটা, 2 টাইমস বাড়ছে,
আগে যা ছিল এখন থেকে তার 2 টাইমস বাড়ছে, আর একটা সময় ইউনিভার্সটা হাফ দ্য সাইজ ছিল। দ্যাটস কল্ড দ্য স্কেল ফ্যাক্টর। অলরাইট, তোমাদের স্কেল ফ্যাক্টর নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে গিয়ে প্রসিড করি। আচ্ছা, তো স্কেলিং ফ্যাক্টর, দিস ইজ দ্য স্কেলিং ফ্যাক্টর ইজ এ ফাংশন অফ টাইম। ওকে, এটা একটু মাথায় রাখবা। এন্ড প্রেজেন্ট টাইমে we define the scaling factor at t naught মানে হচ্ছে প্রেজেন্ট টাইম, কারেন্ট টাইম। এমন কারেন্ট টাইম মানে একদম এক্স্যাক্টলি নাও, দিস ইজ 1। ওকে, এটা হচ্ছে কি বাই ডেফিনিশন আমরা ধরে নিচ্ছি। সো একটা সময় ইউনিভার্সটা যখন হচ্ছে কি এটার সাইজ যখন হাফ ছিল, ইফ উই আর টকিং অ্যাবাউট টাইম t when the universe was half this size, not half the age, না কিন্তু জাস্ট half the size, তখন আমি এটাকে a কে বলবো হাফ। And if you are talking about a future time, যখন ইউনিভার্সের সাইজটা ডাবল হবে, তখন a is equal to 2। এখন a is equal to 2 তে হচ্ছে কি ইউনিভার্সের এইচ ডাবল হবে, h might not be double। যে এখন হচ্ছে গিয়ে ধরে নাও 13 বিলিয়ন ইয়ার্স, ফিউচারে সেটা 26 বিলিয়ন ইয়ার্স এ হচ্ছে কি সাইজটা ডাবল হবে, সেটা না। ওকে, সো জাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডিসটিংশন। এখন এই স্কেল ফ্যাক্টরের সাথে অন্যান্য জিনিসের রিলেশন আমাদের জানতে হবে, অন্যান্য প্যারামিটারস এর রিলেশন। তো ফার্স্ট অফ অল উই স্টার্ট উইথ ওয়েভলেন্থ। এর সাথে এটা রিলেশন খুবই সিম্পল, a is just proportional to wavelength। ওকে, তো যত হচ্ছে গিয়ে টাইম যাবে, আচ্ছা a is also a function of time, তো টাইম যত বাড়বে a তত বাড়বে। তো কি হারে বাড়বে সেটা আমি জানছি না। তো এমন না যে a is proportional to t, this is false, a is not proportional to t, সেটা নিয়ে আমরা পরে যাব। বাট a is proportional to lambda, এটা সবসময় ট্রু। ওকে, তার মানে কোন একটা গ্যালাক্সি থেকে যদি আমি ফোটন এমিট করি, তাহলে যত a বাড়বে তত হচ্ছে কি আমার ওয়েভলেন্থটা বাড়তে থাকবে। So A at emission is proportional to lambda at emission, and lambda A naught now is proportional to lambda observed or lambda naught. ঠিক আছে, সেম থিং। আচ্ছা, এখন রেড শিফটের সাথে হচ্ছে স্কেল ফ্যাক্টর রিলেশনটা কি? এত গেল যে হচ্ছে ল্যামডার সাথে জেড আমরা জানি ল্যামডা এমিটেড মাইনাস ল্যামডা নট ডিভাইড বাই ল্যামডা নট, অথবা আমি এভাবে লিখতে পারি ল্যামডা নট পুরোটা -1। আই ক্যান রাইট দিস, রাইট? এখন সিন্স a is proportional to lambda, আমি এটাও বলতে পারি a over a naught -1। and since আমি a naught কে 1 হিসেবে ধরে নিই অলওয়েজ, just see wait, I think I made a mistake somewhere. That is equal to আমরা ডেল ল্যামডা হবে কি? উপরে ডেল ল্যামডা হবে, ওয়েট, ডেল ল্যামডা বাই ল্যামডা নট যদি লিখি, আই মিন এ সমানুপাতিক ডেল ল্যামডা টাইপ কিছু। একই জিনিস তো আসে বলতে গেলে। আচ্ছা, ল্যামডা নট হচ্ছে আমার ল্যামডা এমিটেড অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে কি আমি কি বলছিলাম। সো ল্যামডা নট মানে হচ্ছে কি আমার ইনিশিয়ালি ল্যামডাটা যেটা ছিল, সো দ্যাটস মাই ল্যামডা এমিটেড। ওকে, সো এখানে ল্যামডা এমিটেড যেহেতু আমি এটা ইউজ করব, আর এটা হচ্ছে কি আমার অবজার্ভড ল্যামডা, তাই হচ্ছে কি a নটটা ইউজ করব -1। তাহলে a নট মানে হচ্ছে কি 1, আমরা জানি 1/a -1। তাহলে দেয়ারফর আমরা যেটা লিখতে পারবো 1 + z = 1/a। ঠিক আছে, so that's the relationship between হচ্ছে আমার redshift and scale factor. This is important, মাথায় রাখবা। আচ্ছা, এরপর আরো আছে, যেমন হচ্ছে গিয়ে টেম্পারেচারের সাথে redshift।
দেন হচ্ছে কি আমরা টেম্পারেচার যদি বলি, তাহলে টেম্পারেচার সাথে ওয়েভলেন্থের রিলেশন কি? T proportional to lambda. T proportional to lambda? No. দুই ভাবে চিন্তা করতে পারো। নাম্বার ওয়ান, তুমি একটা ফোটনের এনার্জির কথা যদি চিন্তা করো, if you think about the photon's energy is equal to hf, and also this is equivalent to some kT. তাহলে f proportional to t, যত ফ্রিকোয়েন্সি বেশি তত হচ্ছে টেম্পারেচার বেশি। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 1/λ proportional to t. ওকে, so that's one way of thinking. অথবা হচ্ছে উইন্স ল, তোমরা জানো, যেখানে উইন্স ল বলে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, অথবা হচ্ছে কি আরো যদি এরকম করি, lambda is equal to 3 times 10⁻³ over t. Okay, so this one is from Wien's law. So ultimately lambda is inversely proportional to t. So lambda যদি inversely proportional to t হয় আর a যদি proportional to lambda হয়, তাহলে a is inversely proportional to temperature, and this should make sense. ইউনিভার্স হচ্ছে যত বড় হবে তত হচ্ছে ঠান্ডা হবে, রাইট? ইউনিভার্স যখন অনেক ছোট ছিল তখন অনেক হট ছিল, অনেক টেম্পারেচার অনেক হাই ছিল, এন্ড যত হচ্ছে গিয়ে ইউনিভার্সটা এক্সপান্ড করছে তত হচ্ছে এটা কুল ডাউন হচ্ছে, রাইট? তো দিস ইজ আওয়ার আইডিয়া। তো আমি তোমাদেরকে জাস্ট আইডিয়া গুলো দিচ্ছি, যা মানে ম্যাথমেটিক্যাল রিলেশন গুলো দিচ্ছি। ম্যাথ গুলা হচ্ছে কেমনে করবে, প্রবলেম সলভিং এর পার্টটা হচ্ছে ইটস আপ টু ইউ, মানে হাউ টু ডু দ্য প্রবলেম সলভিং। আমি আজকে ক্লাস হচ্ছে প্রবলেম সলভিংটা করাবো না, বাট আফটার টুডেজ ক্লাস আমি এক্সপেক্ট করব তোমাদের কাছে এনাফ ম্যাথমেটিক্যাল নলেজ থাকবে যে তুমি পাস্ট আইওএ কোশ্চেনগুলো যখন দেখবা কিছুটা হলেও হচ্ছে কি অনেক প্রোগ্রেস করতে পারবা। কিছু না অ্যাকচুয়ালি অনেকটুকুই প্রোগ্রেস করতে পারবা। ওকে, এখন হচ্ছে কুল জিনিসে আসবো আমরা। সো আর ইজ ইকুয়াল টু ax আমরা জানি। এখন আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বলে রাখি, একটু ক্যালকুলাস লাগবে আমাদের এখানে। একটু ক্যালকুলাস মানে ডিডিটি, মানে আমি যখন ডিফারেন্সিয়েট করব যে কোনো একটা জিনিসকে, ডিটি অফ আর ধরে নাও, এটা আমরা এভাবে লিখবো আর উপর একটা ডট দিয়ে। সো একটা ডট মানে একবার টাইমের রিসপেক্টে ডিফারেন্সিয়েশন, তাহলে দুইটা ডট মানে দুইবার ডিফারেন্সিয়েশন। সো এই জিনিসটাকে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি ডিডিটি, এটাকে আমি আর ডাবল ডট লিখতে পারবো, which is basically d square okay, অথবা you could just view this as, তোমার যদি ক্যালকুলাসের ব্যাপারে কোনো আইডিয়া না থাকে তাহলে আর ডট মানে হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ অফ আর। ওকে, অথবা ডেল আর বাই ডেল টি, যেখানে ডেল টি ইজ ভেরি ভেরি স্মল, খুবই ছোট। ওকে, তো একটু দিয়ে জানলে হবে, বাট আমি এটা ক্যালকুলাস জিনিসটা অনেক বেশি ইউজ করব, অনেক বেশি না, জাস্ট একটু করে ইউজ করব। তো আর ডট আমি যদি দুই সাইডে ডিফারেন্সিয়েট করি বা হচ্ছে রেট অফ চেঞ্জটা যদি চিন্তা করি, তাহলে আর ডট সমান a ডট টাইমস এক্স। এক্স এর উপর কোনো ডট থাকবে না, বিকজ এক্স একটা কনস্ট্যান্ট, মানে কো মুভিং, যেহেতু এটা কনস্ট্যান্ট বলতে গেলে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা আর ডট মানে কি জানি? আর ডট মানে জানি যে এটা ভেলোসিটি। সো রেট অফ চেঞ্জ অফ আর ইজ বেসিক্যালি ভেলোসিটি, a ডট টাইমস এক্স। এখন এক্স সমান আর ইকুয়ালস ax, যেহেতু আমি লিখতে পারবো যে x ইজ ইকুয়াল টু আর ওভার a, তাই না? তাহলে v ইজ ইকুয়াল টু a ডট টাইমস r বাই a, অথবা v ইজ ইকুয়াল টু a ডট বাই a ইন্টু r। এইটা কি চিনা চিনা লাগতেছে একটু? আচ্ছা, আর একটু ভালো করে যদি চিনাই দিই, v ইজ ইকুয়াল টু hd যদি লিখি, v হচ্ছে ভেলোসিটি, d হচ্ছে বেসিক্যালি ডিসটেন্স, h হচ্ছে একটা প্যারামিটার, v হচ্ছে ভেলোসিটি, r হচ্ছে বেসিক্যালি ডিসটেন্স, ইটস এ প্রপার ডিসটেন্স, মাঝখানে a ডট বাই a। তো a ডট বাই এটা তাহলে তোমার কি বলছে, গিভেন আ স্পেসিফিক স্কেল তোমার ওই টাইমে,
রেট অফ চেঞ্জ অফ সাইজ অফ দ্য ইউনিভার্স কত, ইউনিভার্সের রেট অফ এক্সপানশনটা কত। আচ্ছা, এই ডটটা হচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা এই ডটকে রেট অফ এক্সপানশন অফ ইউনিভার্স বলা যায় ইন আ ওয়ে, বাট হচ্ছে কি রেট অফ এক্সপানশন অফ ইউনিভার্সকে আমরা অ্যাকচুয়ালি এ ডট দিয়ে ক্যারেক্টারাইজ করি না, আমরা বেটার ক্যারেক্টারাইজ করি যে এ ডট বাই এ দিয়ে, মানে ওই টাইমটাতে হচ্ছে গিয়ে উইথ রেসপেক্ট টু দ্যাট সাইজ আমাদের রেট অফ এক্সপানশন অফ দ্য ইউনিভার্স কত। ওকে, আচ্ছা তো এটাকে আমরা আর হাবলস কনস্ট্যান্ট বলবো না, এটাকে আমরা বলবো হাবলস প্যারামিটার। where h is equal to a dot over a. তো অনেক কিছুর সাথে রিলেশন বাই করলাম, টেম্পারেচারের সাথে রিলেশন বাই করলাম, দিস ইজ আমার রিলেশন উইথ হাবলস প্যারামিটার। তো এখান থেকে আমরা কি আইডিয়া পাচ্ছি যে হাবলের প্যারামিটারটা আসলে টাইম ডিপেন্ডেন্ট, রাইট? তো যখন আমি এটাকে যখন এ নট ধরে নিব, এটাকেও যখন ডট ধরে নিব, তখন আমি এটাকে এইচ নট বলতে পারবো। সো লাইক আমি বলতে পারবো যে এইচ নট ইজ ইকুয়াল টু এ নট ডট, মানে কারেন্ট কারেন্ট ভ্যালু অফ দ্য হাবলস কনস্ট্যান্ট, এটাকে আমরা হাবলস কনস্ট্যান্ট বলবো কারেন্ট ভ্যালু দিয়ে। কারেন্ট ভ্যালু অফ দ্য হাবলস কনস্ট্যান্ট টক্স অ্যাবাউট দ্য রেট অফ এক্সপানশন অফ দ্য ইউনিভার্স। আর এইচটি কে আমরা স্পেসিফিকলি বলে দিব এইচটি অথবা জাস্ট এইচ, আমরা ব্র্যাকেটে টিটা ইউজুয়ালি লিখি না। এটা হচ্ছে কি হাবলস প্যারামিটার, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। সো আমরা দেখছি যে এইচ ইজ ডিপেন্ডেন্ট অনলি অন এ, এইচ ইজ এ ফাংশন অফ অনলি এ। তার মানে আমি যদি এইচ জানি তাহলে আমি এ বের করতে পারবো ইনস্ট্যান্টলি, অথবা এ জানলে এইচ বের করতে পারবো। বলতে গেলে আমি এ যদি জানি অনেক কিছু বাই করতে পারবো ইনস্ট্যান্টলি, এইচ বাই করতে পারবো, জেড বাই করতে পারবো, তারপর হচ্ছে গিয়ে টেম্পারেচার বাই করতে পারবো, এন্ড আর একটু অ্যাডভান্স, এটা একটু অ্যাডভান্স বাট এ থেকে টিও বাই করে দেয়। তো মানে এই ভাইস ভার্সা অ্যাকচুয়ালি, একটা জানলে আরেকটা বাই করা যায়। এন্ড ইভেন ডেন্সিটিও, ঠিক আছে, ডেন্সিটিটা আমরা আসবো পরে, উইল টক অ্যাবাউট ডেন্সিটি আরেকটু পরে, মানে এখনই আসবো। তো এগুলো হচ্ছে কি আমরা আপাতত দেখলাম। এন্ড লেস ফ্রিকুয়েন্টলি ল্যামডা, ল্যামডা একটু লেস ফ্রিকুয়েন্ট, আমরা মোর অর লেস এগুলো নিয়ে কাজ করি আর কি। আচ্ছা, তো আরেকটা অ্যানালজি দিই আমি তোমাদেরকে, যে এক্সপ্যান্ডিং ইউনিভার্সটা আসলে কিরকম। ইজ দিস অনলি ট্রু ফর দ্য ইউনিভার্স? এটা কি খালি ইউনিভার্সের জন্য সত্যি? ওয়েল, তুমি যদি চিন্তা করে দেখো, ইফ ইউ হ্যাভ এনি মিডিয়াম, কোনো একটা মিডিয়াম যদি থাকে, এন্ড মিডিয়ামটা যদি এক্সপ্যান্ড করে, ইফ এনি মিডিয়াম এক্সপ্যান্ডস, আর এটার ভিতর যদি তোমার বিভিন্ন অবজেক্টস থাকে, সেই তোমার কাছে একটা ডো আছে, ইউ হ্যাভ আ ডো, এন্ড ডো এর ভিতর হচ্ছে কি বিভিন্ন রকম জিনিসপাতি, টুকরা, ফ্রুটস ঢুকায় রাখছো, আর সেটা ওভেনে ঢুকাই দিছো, এন্ড ওভেনের মধ্যে ডোটা এক্সপ্যান্ড করছে। এক্সপ্যান্ড করছে কে? ডোটা এক্সপ্যান্ড করছে। এগুলো কিন্তু মুভ করছে না, দে ডোন্ট হ্যাভ মোশন, দে কুড হ্যাভ peculiar মোশন। তো আমি যদি এই পার্টিকুলার রেসপেক্টে এই পার্টিকুলার মোশনটাকে যদি অ্যানালাইজ করি, আমি এটাকেও এই জিনিসটা দিয়ে এক্সপ্রেস করতে পারবো। আই ক্যান রিপ্রেজেন্ট দ্য মোশন অফ ওয়ান পার্টিকল ইনসাইড দ্য ডো, ওয়ান fruit inside the dough with respect to another through Hubble's law. তো এটা কিন্তু ইনহেরেন্ট একটা জিনিস, দিস ইজ নট জাস্ট অ্যান অবজারভেশনাল ফেনোমেনন, এটা ইউনিভার্সের ইনহেরেন্ট একটা জিনিস। and not just the universe, basically any medium that expands. ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা ভাইয়া, আমরা মানে হচ্ছে একটা আপনার ডায়াগ্রাম দেখেছি আমি পার্সোনালি, যেখানে দেখা যাচ্ছে একদম বাম পাশে বিগ ব্যাং, তারপর হচ্ছে মনে করেন একটু কোণের মতো করে গেছে, আবার একটু মানে ওটাতে এক্সপ্যান্ড হওয়াটাকে বোঝাচ্ছে। ইয়েস, এখন ওখানে দেখেছি যে মনে করেন রেটটা অনেক সময় কমেছে বেড়েছে, এখন কথাটা হলো যে এইটা কেন হচ্ছে বা কখন বাড়বে কমবে, এটা কিভাবে ওই ওয়ান সেকেন্ড, আমি আসছে যেটা কি? বলছিলাম যে এইটা টাইম ডিপেন্ডেন্ট না, বাট এ তো আর প্রপোর্শনাল টু টাইম না, এ ইজ নট প্রপোর্শনাল টু টাইম। সো এর সাথে টি এর রিলেশনটা কিরকম সেটা হচ্ছে কি আমরা একটু পরে আসবো, উইল গেট টু দ্যাট।
আর কোনো কোয়েশ্চেন?